ওয়াজ করলে খুশি হবে না, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে খুশি হবে না, দিন বিজয়ের স্বপ্ন লালসা যার মধ্যে নাই, দিন বিজয়ের কথা বললে সে খুশি হবে না, তার মতো করে অপরাধী মনে করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকরা দিনী ভাইরা সবাই জিকির করেন লা ইলাহা ইল, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগছে? দিনের বিজয় আনতে চান তো নাকি? আরে কারা কারা চান একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না তো কোনো দিন, এভাবেই একদিন উঠবে বেজে আমাদের এই বিজয়ের বিন। যতই বাধা আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ ওয়া কুতুব, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। জোরে জোরে বলা যাবে কেন মারহাবা। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিস খানা শোনাচ্ছিলাম, আপনাদের কি মনে আছে নাকি? আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। তার আগে আপনাকে বলতেছিলাম, ওই কাফের বেঈমানেরা আল্লাহ নবীজিকে মারার পরিকল্পনা করেছিল। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দিকে মুখের দিকে তাকালেন। আল্লাহ রাসূল বললেন, আমাকে তুমি কি ভুল দেখতে পাইলা? আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, কোনো ভুল আমি পাইলাম না ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকার উপরে চন্দ্র সূর্য তাদের আমি ভুল খুঁজে পাইলাম, কিন্তু রাসূল আপনার ভুল পাইলাম না। কিন্তু কাফের বেঈমানের রাসূল শত শত ভুল পেয়েছিল, কিন্তু আসলে ভুল না। তার একটা কারণ হলো, ওরা যদি রাসূল নেতৃত্ব মানে তাহলে তাদের আর নেতৃত্ব চলে না। কিনা একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা একজন আবু জেহেলের একজন অনুসারী আবু জেহেলকে জিজ্ঞেস করছেন, ও আবু জেহেল, তুই কেন মুহাম্মদের বিরোধিতা করিস? মুহাম্মদ তো আমাদের দেখেছি কোনোদিন মিথ্যা কথা কয় না, কোনোদিন কারো ফাঁকি দেয়নি, কোনোদিন কাউকে কোনো গালমন্দ করেনি, মুহাম্মদ কারোর বিরুদ্ধে চলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, তার বিরুদ্ধে কেউ তো চলে না, কেন তুমি তার বিরুদ্ধে চারণ করো? আবু জেহেল বলতেছে, আরে আমার শাগরিদ, আরে আমার অনুসারী, তুই আস্তে করে একটু ওতের দিকে আস, মানুষ শুনে ফেলবে, দেওয়ালের কান আছে কিসে, একটু শুনে ফেলবে, তুই আগিয়ে আয়। পিছন দিক থেকে ডেকে নিয়ে বলতেছেন, ওরে আমার অনুসারী তুই শোন, মুহাম্মদের কোনো দোষ নাই, মুহাম্মদের কোনো দোষ নাই। মুহাম্মদের যদি অনুসারী আমি হয়ে যাই, আজকে আমাকে মুহাম্মদের অনুসারী হয়ে তার নেতৃত্ব মানতে হবে, এজন্য আমি তার নেতৃত্ব মানব না, এজন্য তার বিরোধিতা। আজও যারা এই যে বাম সাইডে আমার রাহবার, ইনাদের নেতৃত্ব যদি আপনাদেরকে মানতে হয়, তাহলে আপনাদের নেতৃত্ব চলবে না, তাই আসেন না। কিন্তু দিনের বিজয় একদিন কলেমার পতাকা উড্ডীন হবে, কেউ ঠেকাতে পারবে? কে পারবে? পারবে। ইসলামের বিজয় একদিন হবেই হবে, কথা বল ঠিক কিনা? ইমানের পথ যদি হয় রক্ত পিচ্ছিল দুর্গম বন্দর কণ্ঠ খিন্নময়, ইমানের পথ যদি হয় বাধার বিন্দু জালে ভরা, এরপর ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন প্রতিটি মুসলমান ইমানের রক্ত পিচ্ছিল বাঁধে দুঃসাহস অভিযাত্রী হিসেবে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে কদম কদম সামনের দিকে পথ চলবে। কোন দুনিয়ার কোন নাস্তিকের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মাথা নত করবেন? ইমানদার ব্যক্তি মুসলমানেরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা কারা কারা জানতুরি হাত তুলে দেখা। নারে তাকবীর। খারাপ লাগছে ভাইজানেরা আমার? এজন্য আমার
দিনই আমার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়ের আমার, রাসূল সাহাবীদেরকে একটু তিনি হকের একটা আদেশ দিচ্ছেন, ইমানে পুক্কতা করার জন্য হাদিস শোনাচ্ছেন। এক নম্বর আফশুস সালাম ওয়াতিমুত তাআম, মানুষকে খাদ্য দিতে হবে, বেশি বেশি করে মানুষকে খাওয়াতে হবে। তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করতে হবে। এখানে অনেক মানুষ রয়েছেন, বসে আছেন, অল্প ঠুনকো বিষয় আত্মীয়তা হরণ করেছে, আছে না নাই? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে ওরা কিছু কথা করছে না, কথা কয়, আছে না নাই? আল্লাহর বান্দারা, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আত্মীয়তার হক আদায় করো। কারণ আর ঠুনকো বিষয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জান্নাত পাবে না। আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আত্মীয়তার সম্পর্ককারী যেমন আল্লাহর জান্নাতে যাবে না, ঠুনকো বিষয়ে যদি আত্মীয়তার সাথে 3 দিনের বেশি রাগ করে থাকে সেও মুসলমান থাকবে। আল্লাহ রাসূল বলছেন এক মুসলমান অপর মুসলমানের উপর রাগ করে সর্বোচ্চ 3 দিন, কয় দিন? অথচ মাসকে মাস, বছরকে বছর আপন বোনের সাথে সম্পর্ক চলে না, আছে না নাই? আসতে বলেন, শুনে ফেলবে। এজন্য আমার প্রিয়বাজানেরা মন দিতে হবে গভীর, আর দিলের মধ্যে হাদিসের আয়াতগুলো নিতে হবে, সিনায় সিনা পড়ে ধরতে হবে, এগুলো আমল করা লাগবে। এজন্য বলতেছি প্রিয় আমার ইমানদার ভাইরা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। ওয়াসিলুল আরহাম, আর রাতে মানুষ যখন ঘুমায়া যাবে তখন তোমাকে রাতে উঠতে হবে। ওয়ানাসিনিয়া, মানুষ যখন ঘুমায়া যায় আমার ভাইরা রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। বুখারীর হাদিস, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা নেবে না, কেউ কারো বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে কিছু হলো হার জিতের দিন আছে। একটা সূরার নাম হলো তাগাবুন। কি তাগাবুন শব্দের অর্থ হলো হার জিত। কিয়ামতের মাঠে যারা জিতে যাবে তারা জান্নাতে চলে যাবে, যারা হেরে যাবে তারা কোথায় যাবে? কথা কন না কেন, কোথায় যাবে? আমরা কি হারবো না জিতবো? কারা কারা হারবেন হাত তোলেন। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন মানুষ যখন ঘুমায়া যায় তখন তুমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন দুইটা জিনিস যদি তোমার কষ্ট না হয় তো কয়টা? এক নাম্বার হলো যখন তুমি ওযু করবা তখন তুমি মেসওয়াক করো। কি করবা? মেসওয়াক করবা। আল্লাহ রাসূল বলতেছেন মেসওয়াক করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেছেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করছিল একবার আয়েশার দিকে তাকায়, আল্লাহ রাসূল একজন সাহাবা মেসওয়াক করতেছিল, মেসওয়াক করা দেখে আল্লাহ নবীজি আমার তার দিকে তাকায়, আর একবার আয়েশার দিকে তাকায়। আয়েশা বুঝে ফেলেছে আল্লাহ রাসূল মেসওয়াক করতেছেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেসওয়াকটাকে নরম করে দিলেন। কি করলেন? আমাদের স্ত্রীরা দেখবেন আমাদের মুখের একটু খাইতে চায় না, আছে না? আল্লাহ রাসূলের স্ত্রী ওই মেসওয়াকটাকে নরম করে দিলেন। এরপরে আল্লাহ রাসূলের মুখটাকে তিনি ঘষে দিলেন, কুলি করে দিলেন। আল্লাহ নবী বললেন সাহাবা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে বলতে যে তোমাদের কঠিন না হলে তোমাদের জন্য ফরজ হয়ে যাইতো, আল্লাহ পাক তোমাদেরকে ফরজ করে দিত। এক নাম্বার হলো ওযুর শুরুতে তোমরা মেসওয়াক করবা, আর 2 নাম্বার তোমাদের জন্য কঠিন না হলে মানুষ যখন ঘুমায় যাইবে তোমাদেরকে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ভাইরা, আপনাদেরকে আমি একটা হাদিস বলি, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি শেষ রাত্রে মানুষ যখন ঘুমায় যায়, ওয়ান্নাসিনিয়াম, মানুষ যখন ঘুমায় যায় আপনি তখন উঠে পড়বেন। ওই সময় আল্লাহ পাক ওই 7 আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাক বলে দুনিয়াস্তাজিবলাকুম, কোন কোন বান্দা আছে পাপিষ্ঠ বান্দারা তোরা আমাকে ডাক। আমাদের তো পাপ নাই, সেজন্য আল্লাহর কাছে আমাদের পাপ আছে না নাই? ওই যে কয়দিন আগে একটা তাফসীর মাহফিল জুবায়ের, এই যে একটা জুবায়ের তাশরিফ একটা বক্তব্য ওয়াজের মাহফিলে একজন উঠে তিনি বলছেন আমার কোনো পাপ নাই, এরকম করে দিয়ে বলছেন আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই না, এরকম করে বুকে হাত দিয়ে বলছেন। আচ্ছা বলেন তো কোন মানুষের পাপ মধ্যে কেউ আছে? নাস মানে মানুষ, ইনসান মানে ভুলকারী, মানুষ মানে ভুল করবে, তে উনি কি হবে এরকম করে জোর গলায় করে বলতে পারে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র নবীরা হলো মাসুম বেগুনাহ, বাদ বাকি সবার কি আছে? গুনাহ আছে, গুনার বাড়ি কেউ আছে? এইজন্য আমাদের যারা আছি তাহাজ্জুদের নামাজের সময় উঠবো, উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। আচ্ছা একটা হাতটাকে দেখতে পারি কারা কারা আগামী থেকে তাহাজ্জুদে আপনার মাসে সময় সময় পড়বেন? পারবেন 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 যারা পারবেন তার হাত তোলেন, না পারলে হাত তোলা দরকার নাই। আমার হারাপ এগুলো কিন্তু ইমানি খোরাক। কিসের খোরাক?
ইমানি খোরাক। কিন্তু আমি ইচ্ছা করলেন যে সিল্লি সিল্লি বলতে পারতাম, কিন্তু আমি বলেছি যেহেতু আমার পাশেরই এলাকা, পাশেরই গ্রাম, এখানে সবসময় পদচারণা, কিছু হাদিস এবং কোরআন থেকে বলে শুনবেন, এগুলো আপনার নোট করবেন, হৃদয়ে সিনেমারে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাত বিসালাম। এই চারটা কাজ যদি কোন বনি আদম করতে পারে, কয়টা? এক নম্বরে সালাম দিতে হবে, দুই নম্বরে হলো মানুষকে খাদ্য দিতে হবে, তিন নাম্বারটা হলো আত্মীয়তার হক আদায় করতে হবে, চার নাম্বারটা হলো মানুষ যখন ঘুমায় যায় সালাত আদায় করতে হবে। কোন বনি আদম সন্তান যদি এই চারটা কাজ করে, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তার বাধা হলো মৃত্যু। তার বাধা কি? আল্লাহর প্রেমান্দারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আমার প্রেমায় মা বোনেরা, গভীর কান্দেন, মন লাগাতে হবে। দিলের কানটা মনটা যদি আমার দিলের সাথে মিশে না যায়, তাহলে ওয়াজ শুনে ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। ওই হাদিসটা আমি আপনাদেরকে রেখে দিয়েছিলাম। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা চাদর এনেছিলেন, চাদরটা আল্লাহ রাসূল পরিধান করেছিলেন। একজন সাহাবা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন সুন্দর, আপনার চাদরটা সুন্দর, চাদরটা দিয়ে দেন। চাদরটা কি করেন? চাদরটা দিয়ে দেন। আর একজন সাহাবী বলতেছেন, কেমন কথা বললা ভাই তুমি? আল্লাহ রাসূল চাদরটা পছন্দ মনে করেছেন, তাই চাদরটা পরিধান করেছেন। আর তুমি চাইলা, রাসূলের আখলাক হলো রাসূলের কাছে চাইছে পাইনি, এরকম কোন রেকর্ড আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিখারি এসলেন, ভিখারি এসে আল্লাহ রাসূলের কাছে চাইলেন। হযরত আয়েশার কাছে গেলেন, নবীজি বললেন, আয়েশা কোনো খাবার কোনো কিছু আছে নাকি? আল্লাহ নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক ফুটা কয়েক অঞ্জলি জবের আটা আছে। আল্লাহ রাসূল বললেন, ওটা দাও, আমি মেহমানদারি করতে চাই। আর কারণ হলো রাসূলের কাছে কেউ এসেছে পাইনি, এরকম কোনো মানুষ নাই, যার কারণ হলো রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যদি কঠিন হইতো, আল্লাহ নবী যদি খুব কঠিন হইতো, আস্তে করে উঠে তার কাছ থেকে মানুষগুলো দূরে সরে যাইতো। কিন্তু রাসূল কঠিন না। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনাকে আমি দারোগা করে প্রেরণ করে নাই, আপনাকে যদি আমি দারোগা করে প্রেরণ করতাম, তাহলে আস্তে করে মানুষগুলো উঠে চলে যাইতো। রাসূল আপনি এমন একজন মহামানব, আপনি হলেন পারস পাথর, আপনার কাছে আসবে আর মানুষগুলো গলে 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 যাবে, আর আপনি মানুষদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দেবেন। কোন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে আসলে মানুষ দূরে সরে যায়, এ হুজুর ভালো না, এর কাছে থাকলে ভেজাল হতে হবে। আছে না? আছে কিনা? আমার হুজুর বলি বলছি না, আপনার কাছে আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন। আমার আব্বা জানেরা, গভীর কান লাগান। ওই লোকটি বলতেছে, আরে রাসূল পরিধান করলো, সেই রাসূলকে যে হাদিয়া দিল, কথার কথা হুজুরকে আপনার একটা লাউ দিয়েছেন, হুজুরের লাউটা নিয়ে হুজুর চলে যাচ্ছে। একজন বলছে, হুজুর লাউটা দেন। আপনার এক মুসল্লি বলছে, হুজুর লাউটা দেন, দিন আমি একটু খাবো। একজন মানুষ যে লাউটা দিল বলে, তুমি চাওয়ার জায়গা পেলে না, আমি লাউটা পছন্দ করে এসে দিলাম, আর তুমি আসি চাষ দিচ্ছ, লাউটা দিচ্ছ। তিনি বলছেন যে তোমার চাওয়ার সময় পেল না। আল্লাহ নবী সাহেব বলতেছেন, প্রিয় ভাইরে আমার, এই চাদরটা কিন্তু আমি পরিধান করার জন্য চাই নাই। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহেব বলতেছেন, এ প্রিয় ভাই, এই চাদরটা আমি পরিধান করার জন্য চাই নাই রে ভাই, আমি যখন মরে যাব এই চাদরটা দিয়ে আমার দাফন হবে, এই চাদরটা দিয়ে আমার কাফন হবে। কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আকীদায়ে মুহাম্মদ, আল্লাহর প্রিয় বান্দা, আপনার ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবীকে সাহাবারা কেমন ভালোবাসতো আর আমরা কেমন ভালোবাসি। আমরা তো শুধু আশিকে রাসূল, জিলাপি খাওয়া, জিলাপি খাওয়া আশিকে রাসূল না। শহর অঞ্চলে দেখবেন যে আপনার 10ই মুহররম যখন আসবে, একবার খিচুড়ি জিলাপি দিয়ে পুরা ভরপুর করে ফেলবে। নামাজ পড়ে না, ফজরে খুঁজে পাওয়া যায় না, আসর যোগ মাগরিবে পারা যায় না, গায়ে দুনের গন্ধ, পুরা আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে আতর আলী, গায়ে দুনের গন্ধ, আছেন এরকম? নাম রাখছে মুসলিম, নামাজ পড়েন এক ওয়াক্ত, আছেন এরকম? নাম রাখছে মুমিন, এক ওয়াক্ত মসজিদে যায় না, আছেন এরকম? আমার ভাইরা, আল্লাহ নবী আমার যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা থুতুরা নেওয়ার জন্য তিনি অপেক্ষা করতেন। সহিহ বুখারীর হাদিস। আমার ভাইরা,
আজকে যদি আপনি হাদিসটা দেখতে চান আমি আজকেই দেখাতে পারি। বুখারী শরীফের হাদিস, বাবু কিতাবুল ঈমান গ্রন্থের মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই থুতুরানি ফেলার জন্য থাকতেন, থুতুরা ফেলার জন্য যখন তাকাতেন, সাহাবীরা থুতুরা নিতেন, তার মানে হলো ওই থুতুগুলো নিয়ে তিনি করে গালে মালিশ করতেন। তাদের আকীদা ছিল যেই থুতু দেহে লাগবে এই থুতু গায়ে জাহান্নামের আগুন জ্বলবে না। কথা বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণিত করেছেন, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই হাদিসটা 70 জনের উপরে রাবী রয়েছে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, একজন মাশহুর হাদিস। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ রাসূল যখন ওই যে চুল মোবারক কেটে ফেলে দিতেন, কাফের ওই যে মুসলমানেরা আল্লাহ রাসূলের সাহাবীরা চুলটা নেওয়ার জন্য ভিখারির ন্যায় পাশে দাঁড়িয়ে থাকতো। যারা চুলটা পাইতো ওই চুল মোবারক নিয়ে তার পরিবারের কাছে যাইতো, তার আওলাদদের কাছে বলতো, আমার আওলাদেরা এই যে চুল মোবারকটা আমি যখন মরে যাব, আমার কাফন দাফন যখন হয়ে যাবে, এই চুলটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবা। তাদের আকীদা হলো এই চুল মোবারকের কারণে জাহান্নামের আগুন এবং কবরে আযাব তাদের হবে না। কোন সুবহানাল্লাহ। আমরা ভয় করি না, অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন কবর প্রতিদিন 4টা ডাক মারতেছেন। কয়টা? 1 নাম্বার ডাক হলো আনা বাইতুল গুরবা, আমি হলাম মাটির ঘর। কিসের ঘর? কবর কি পাকা ঘর নাকি? কবর কিসের ঘর? রাসূল বলছেন হযরত আলী, যেই কবরগুলো পাকা রয়েছে তোমরা ভেঙে টুকরো টুকরো করে দাও, কোনো পাকা কবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সব কবর হবে কি? কাঁচা, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ রাসূল বলছেন প্রতিটা দিন কবর 4টা করে ডাক মারতেছে। আচ্ছা, বক্তা আসলে ছেড়ে দেবো, সমস্যা নেই। উনি আমার বন্ধু মানুষ, সমস্যা নেই, আসুক, সমস্যা নেই। উনি আসলে ছেড়ে দেবো, যাক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, উনি আমার আলোচনাটা মানে শেষ করতে এই জন্য ধন্যবাদ। আমার হারাপ কি বলতেছিলাম মনে আছে নিচুল? কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভুলে কবর প্রতিদিন 4টা ডাক মারে। কয়টা? প্রতিটা দিন 4টা ডাক মারে কবর। 1 নাম্বার ডাক হলো আনা বাইতুল গুরবা। গুরবা শব্দের অর্থ হলো মাটির ঘর। কবর পাকা ঘর না, কবর কিসের ঘর? মাটির ঘর। মাটির ঘরে ঘুমাবেন কারা কারা? কারা কারা ঘুমাবেন? সবাই ঘুমাবেন না? যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আপনি শোনেন শোনেন শোনেন, ওই যে বাঁশবাগানের নিচে যেই কবরটা আছে ওই কবরের মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে। ও কবর প্রতিটা দিন 4টা করে ডাক মারে। 1 নাম্বার ডাক হলো আনা বাইতুল গুরবা, আমি হলাম মাটির ঘর। 2 নাম্বার ডাক কবর মানে আনা বাইতুদ দুদ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিসের ঘর? সাপ আছে, পোকামাকড় আছে। আপনাকে সম্মান করবে তখন যখন আপনি সম্মানিত মানুষ হবেন। তখন আপনার আমল যদি ভালো থাকে কবর আপনার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমল যদি খারাপ থাকে, যখন আপনি মরে যাবেন কবর যখন নামানো হবে সঙ্গে সঙ্গে কবর আপনার সাথে 2 নাম্বার করে বেঈমান করবে। কারণ দুনিয়াতে আপনি বেঈমান করেছেন, কবর আপনার সাথে ঠিক তাই করবে। সূরা তাহা 24, 25, 26 নম্বর আয়াত। যখন আপনি কোরআন পড়বেন না, কোরআনের দিকে না আসলে কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে অবস্থান করবে। আছে ঠিক কিনা? আর প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কবরে যদি কোন মানুষ যদি কোন ভালো আমল নিয়ে আসতে পারে কবর তার জন্য উজালা হয়ে যাবে। কবরের আমল যদি ভালো না হয় কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। এটা মসজিদের মাহফিল। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, গভীর মন দিতে হবে। 2 নাম্বার ডাকটা হলো আনা বাইতুদ দুদ, আমি হলাম সাপ এবং বিচ্ছু পোকামাকড়ের ঘর। আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার 3 সপ্তাহ পর অথবা 3 মাস, 3 সপ্তাহ পর, 3 সপ্তাহ মানে 21 দিন, 21 দিনের মাথায় এই যে মানুষের পেটটা আস্তে করে ফেটে যাবে, পোকামাকড় গুলো ঢুকতে থাকবে, নিচের দিক দিয়ে বেরাবে, উপর দিক দিয়ে বেরাবে, মানুষটা ঠোসা হয়ে যাবে। 90 দিনের মাথায় তার এই যে চুলগুলো সব খসে খসে পড়ে যাবে। এরপরে যেখানে যেখানে আমার 204 খানা না 206 খানা হাড়গুলো সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষেরা তোরা শোন, এই ঠনঠনা মাটি দিয়ে তোকে তৈরি করেছে, আবার এই মাটি তোকে গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি নাম হলো
ইরশাদ আলী নোমানী, আগামীকাল কি মরে যাবেন, 3 মাস পর আপনি আর আপনার নামটা কেউ নেবে না, আপনার সাথে মাটির সাথে সব মিশে যাবে, আপনার 1 বছর 2 বছরের পরে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মন্দার 3 নাম্বারটা হলো, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন, 1 নাম্বার ডাক রাসূল বলছে আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহাদাত। আমি হলো একা থাকার ঘর। কিসের ঘর? কবরে কে দুকলা কে যায়? আপনি যদি মরে যান, যদি বলেন কত ভালোতে বাসলাম স্ত্রী, এটা আসো একদিন কবরে 2 দিন ঘুমাই থাকি, থাকবে? থাকবে? আপনার বন্ধু, আপনার বাবা, আপনার মা, কেউ থাকবে না। মরার সঙ্গে সঙ্গে সব কি হয়ে যাবে? এমন কি হাদিসের মধ্যে আসে, মানুষ যখন মরে যাবে তার আস্তে করে তার পোশাকটা খুলে নেবে, পোশাক পর্যন্ত বেঈমানি করবে, ঠিক কিনা? মেয়েদের গায়ে যে গহনাটা ছিল, যে গহনার জন্য কত কিছু করেছে, সেই গহনাটা আস্তে করে মানুষ খুলে নেবে, টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিসের অহংকার, কিসের গর্ব? তোমার সে সুন্দরী কবরের মধ্যে ঘুমায় আছে, কিসের টাকার, কিসে তুমি বড়াই করো? তোমার সে ধনী ব্যক্তি কবরের মধ্যে ঘুমায় আছে না নাই? কিসের সৌন্দর্য বিড়াই করো? তোমার সে সৌন্দর্য কবরের মধ্যে ঘুমায় আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ডাকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহাদাব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ডাকটা বলে, এই কবর হলো জাল্লা দরজাবিহীন ঘর, যার কোনো জাল্লাও নাই, দরজাও নাই। আছে গো? কি কষ্টে এখানে থাকা লাগবে। রাসূল সাহাবীদেরকে হাদিসটা শোনাচ্ছেন আর সাহাবীদেরকে ঈমান সতেজ করতেছেন। আমার প্রিয় আব্বা জানেরা, এজন্য আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, গভীর মন দিতে হবে। সাহাবীদের মতো ঈমান যদি, সাহাবীদের মতো যদি রাসূলকে ভালোবাসতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সাহাবীদের সাথে তোমরা জান্নাত পাবা না। আমরা যখন মরে যাই, মরা লাশটা মাটি দেওয়ার সময় আমরা প্রত্যেকটা লাশে আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের দলে, আল্লাহর মিল্লাত, রাসূলের মিল্লাতে আমি রেখে গেলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার দ্বীনি ইমানদার ভাইরা, আমার শাওনাতেল এলাকাবাসী মুসলমান, আমার প্রিয় আব্বা জানেরা, গভীর মন দিতে হবে, গভীর মন দিতে হবে। আপনি যখন মানুষটা মরে যায়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন, যে লোকটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিতা নাই, আল্লাহর ঘরে আসে না, আল্লাহর মেহমানকে ভালোবাসে না, এই লোকটি মরে গেলেও আপনি কি বলেন? কি বলেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলের দলে তুলে দেয়। মরা লাশ আল্লাহ রাসূল কি করবে? নেবে? নেবে না। এই যে আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক আপনাদের এলাকার ইমাম, উনি যদি এক বাড়িতে আসি বলে যে ভাই রে, আমার একটু প্রতিদিন 1 পকের দুধ লাগবে, প্রতিটা দিন 1 পকের দুধ লাগবে, ওই বাড়িওয়ালা বলল দুধ দিতে পারবো না। কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি ফিরে গেল। 2 দিন পর ওই বাড়ির একটা মেয়েকে, ছোট্ট বালককে পাঠায় দিয়ে বলতেছেন, হুজুর আইছিল গত পরশু দিন, আমি তো দুধ দিতে পারে নাই, অতএব হুজুর কাছকে আমন্ত্রণ করো, দুধ নেওয়ার দরকার নাই, গয়ালে যে গরুটা আছে নিয়ে চলে যাক। এবার হুজুর, আমার প্রিয় বড় ভাই, তিনি আপনার এলাকায় ওই বাড়িতে গেলেন। ওই বাড়ির লোকটি বললেন, হুজুর ক্ষমা করবেন, গুস্তাখি মাফ করে দেবেন, গত পরশু দিন আসছিলেন, আপনাকে দুধ দিতে পারে নাই, অতএব আজকে দুধ নেওয়ার দরকার নাই, আপনি ওই যে গোয়ালে যে গরুটা আছে, গরুটা নিয়ে যান, গরুটা মরে গেছে। কি আছে? কথা কয় না। ওই গরুটা কি আমার ভাই নেবে? নেবেন নাকি? আপনারা কে নেবেন? যারা কথা বলছেন ওরা নেবে। কে গো নেবেন? তাহলে পেছনে কথা বলছেন, নেবেন? আপনারা নেবেন? মরা গরুটা যদি আমার প্রিয় ভাই না নেয়, এই শাওড়াতলা এলাকাবাসী মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম আন্দোলনের নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা নয়, কঠিন বান্দা বঞ্চিত পারে নাই, আল্লাহ রাসূলের কোন দিন কর্ম যদি না করেন, এই মানুষটা মরে গেলে কিয়ামতের ময়দানে মরার পর আপনাকে আল্লাহ রাসূল নেবে না। কথা বলেন ঠিক কিনা? কি করে মরা লাশ নিয়ে কি করবে? কি করবে আল্লাহ রাসূল? করবে? কোনো কাজ হবে না। হবে? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এরকম আছে না? এজন্য আসেন আমার প্রিয় দিনী ইমানদার ভাইরা, গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। এজন্য রাসূল সাহাবীদেরকে কেমন ভালোবাসছে, আর সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের বেঈমানেরা, আমি যে সূরাটি আলোচনা করেছিলাম, যেই সূরাটি তেলাওয়াত করেছিলাম, ওই কাফের বেঈমানেরা রাসূলকে কেমন ভালোবাসছিল, আর ওই সমাজের সাহাবারা রাসূলকে কেমন ভালোবাসছিল। মদিনার লোকেরা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা আপনাকে ভালোবাসেন, আপনি চলে আসেন, আপনাকে প্রেসিডেন্ট দেব। কি করব?
আপনাকে রাজ সিংহাসন দেব। অথচ মক্কার মানুষেরা চিনতে পারলো না, মদিনার মানুষের আনসারেরা ঠিকই রসুলকে চিনলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের আপন ছাড়া চিনতে পারলো না। দুর্বাহাদুর হাবশীর গোলাম হযরত বেলাল আল্লাহ রসুলকে চিনে জান্নাতের ওয়ারিসে। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে পাশে মসজিদ, পাশের মানুষ নামাজ পড়ে না, আছে না নাই? আছে না নাই? এখন হয়তো গায়ে লাগতে পারে, গায়ে লাগলে হয়তো খারাপ মনে করবেন, কিছু করার নাই। গায়ের মধ্যে শরীর গেলে কিছু করার আছে? যদি জিনাকারী বি করবে, জিনাকারীকে কাকে? সারা জীবন জিনা করেছেন, বি করার সময় রাবিয়া বসরি খুঁজলে হবে? আর একজন নারী যদি নর্তকী, সে আবার যদি মনে করেন খুব একজন ভালো বলিষ্ঠ একজন ইমানদার ব্যক্তি খুঁজলে হবে? অর্থাৎ জিনাকারী বিয়ে করবে জিনাকারীকে। চোর নয় হোক অথবা নারী হোক, হাত করে হুকুম ডাকার। সূরা মায়েদার 38 নম্বর আয়াত। এখন যদি আমি যদি ওই যারা চুরি করেছে তার বিরুদ্ধে কথা বলে রাগ করলে কিছু করার নাই, কিছু করার নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসলো এক শ্রেণী মানুষেরা, যারা ভালোবাসছিল সব গরিব মানুষ। কিসের মানুষ? সব গরিব মানুষ। ইসলাম কিন্তু ধনীরা পালন করে না, গরিবরা। কারা? আল্লাহ রাসূল বলছে এই ইসলামটা আবার ধনীদের মধ্য থেকে যাবে না, গরিবদের মধ্য থেকে বিলীন হয়ে যাবে। জাতির লোকের আপনারা গভীর মন দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল একটি ইম্পর্টেন্ট কথা। আল্লাহ রাসূল বলছেন গরিবরা তোমরা টেনশন করো না, ধনীদের থেকে 500 বছর আগে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবা। কোন সুবহানাল্লাহ। আমরা ধনী হতে চাই না, গরিব হতে চাই, ঠিক কি না? দুনিয়াতে গরিব হতে চায় না, সব ধনী গরিব হতে চায় না, খালি কি হতে চায়? খালি বড় লোক হতে চায়। এই যে আমার প্রিয় একজন রাহাবার আমাদের প্রিয় ভাই মাওলানা মফিজুর ভাই বলছিলেন কত কয়েকদিন দাঁড় দিতে যাই, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা কেমন। তিনি বলছিলেন যখন একটা মানুষ বাড়ি বাড়ায় তখন দেখবেন যে একতলার উপরে এত বড় বড় রড বার করে থাকে 2 তলা করার জন্য, আছে না? 2 তলা যখন সে বিদেশ যায় 2 তলা করে ফেলে, আবার রড বার করে রাখে আর 3 তলা করার জন্য, আছে না এরকম? আবার যখন 3 তলা হয়ে যাবে তখন আবার রড বার করে রাখে 4 তলা করার জন্য। মানুষের চাহিদা কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই বনি আদম সন্তানকে মাটি দ্বারা তার সব অভাব পূরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, ধনী ব্যক্তিরা রাগ করলে হবে না, মন খারাপের কোনো কারণ নাই। বুখারীর একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছে কালো নারীরা, কালো মানুষেরা জান্নাত যাবে না। আল্লাহ রাসূলের একটা দারসের একজন মহিলা ছিল কালো। আল্লাহ রাসূলের কাছে আসলেন, হাউমাউ করে চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো, আল্লাহ জান্নাত তো পাবো না। নবীজি বললেন মা গো টেনশন করো না, ও মা তুমি টেনশন করো না, জান্নাতে যাওয়ার সময় তুমি কালো থাকবা না। মা হাউজে কাউসারের পানি দিয়ে তোমাকে গোসল দেবে, তুমি বিশ্ব সুন্দরী হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। একজন বৃদ্ধ মানুষ উঠে এসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বয়স প্রায় 80 বছর, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল বললেন আমার প্রিয় কলিজার টুকরো ভাইরা শোনেন, আল্লাহ নবীজি বললেন আমার প্রিয় সাহাবারা তোমরা আমাকে দেখেছো, আমি তোমাকে দেখেছি। আমাকে যারা দেখেছে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে তারা হলো সাহাবা। এদের উপরে এদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেছেন, জান্নাতের মেহমান বানায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন যারা জান্নাতে যাবে, এই শরণার্থী এলাকাবাসী মুসলমান, যারা জান্নাতে যাবে কেউ বৃদ্ধ থাকবে না, সবাই 17 এবং 18 বছরের তরু তাজা যুবক হবে। কি হবে? তরু তাজা যুবক হবে। কেউ তখন কি হবে না? বৃদ্ধ হবে না। হবে বৃদ্ধ থাকবে? কে বৃদ্ধ থাকবে না। এজন্য আমার প্রিয় ভাইরা গরিব হলে টেনশন করবেন না। আল্লাহ নবী আমার ধনী ব্যক্তিদের কাছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমানের কাছে হাদিস বর্ণনা করতেছে, বলতেছে ও উসমান তুমি শুনে নাও, যার যত সম্পদ বেশি আছে কিয়ামতের ময়দানে তার হিসাবটাও বড় লম্বা হবে। কি হবে? সম্পদের বহর করবেন আর হিসাব খস করে জান্নাতে চলে যাবে। কতই সস্তা। ইসলামকে হাওয়াইকে লাট্টুকে একেবারে নাড়ু, যে যা করবেন গোলালোর মতো যা ইচ্ছা তাই করবেন, তা তো সহজ না। আল্লাহ নবী হাদিস ফরমানেন, হযরতে জিন্নুরাইন উসমান গনি জিন্নুরাইন হাওমা করে কেঁদে ফেলছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ রয়েছে
আমার যত সম্পদ রয়েছে, হাসরের মাঠে যদি আমার হিসাবটা যদি দীর্ঘ হয়, আমি তো মুক্তি পাবো না। আমার প্রিয় আব্বাজানেরা, জান্নাতে যাবেন কেউ, আপনার আমলে জান্নাত যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না। আপনাদের যত পাপ আছে, এই পাপ দিয়ে কখনো আপনার জান্নাত পাবেন না, আপনাদের প্রতি যদি আল্লাহ রহম না করে। কি না করে? আল্লাহর রহমতের চাদরের দিকে আপনার দিকে আসা লাগবে। আপনি যদি 1 কদম 2 কদম দিকে আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনার দিকে 4 কদম 5 কদম আসবে। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসেন, আল্লাহ দৌড়িয়ে আসবে। আপনি যদি আল্লাহর দিকে দৌড়িয়ে চলে যান, আল্লাহ পাক আপনাকে কোলে তুলে আপনাকে রহমতের চাদরে ভাসিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখন এই হাদিস ফরমালেন, উসমান গনি জিন্নুরাইন হাউমাউ করে কেঁদে ফেললেন।